আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই ততটুকু জ্ঞানের অধিকারী। তারপর আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবটাকে অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য হেদায়েত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে পাঠিয়েছেন 3 শ্রেণীর মানুষের জন্য, পুরো মানবতার জন্য, মুসলমানের জন্য, মুত্তাকিদের জন্য। কিছু সাইড আছে সেখান থেকে যে কোনো মানুষ উপকৃত হতে পারে, গ্রহণ করে। যেমন কোরআনের বৈজ্ঞানিক দিকগুলো ইহুদি খ্রিস্টানেরা বিজ্ঞানীরা গ্রহণ করে না, করেনি? করে। বিজ্ঞানীরা কোনো একটা থিসিস করার পরে সেটা দেখে কোরআনের সাথে মিলে কিনা। যদি দেখে যে মিলছে তাহলে মনে করেন না, ঠিক আছে। যদি দেখে যে কোরআন বলে এক কথা, বিজ্ঞান বলছে আরেক কথা, তখন সেটাকে নিয়ে তারা আবার গবেষণা করে, যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে বরাবর না হয়। বিজ্ঞানীরা এক সময় বলেছিল পৃথিবী ঘুরে, আবার বলে না পৃথিবী না সূর্য ঘুরে, আবার বলে যে চন্দ্র ঘুরে, কিন্তু কোরআনের সাথে মিলে না। আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে অতিক্রম করার, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অতিক্রম করার। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক বস্তুই তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। বিজ্ঞানীরা বলে কি, আমরা একবার বলছি পৃথিবী ঘুরে, একবার বলছি যে সূর্য ঘুরে, একবার বলছি চন্দ্র ঘুরে, আসলে কিছুই কি। আর কোরআন বলে সব কিছুই ঘুরে। তারপরে তার এবার আরো ভালো করে গবেষণা করে দেখলো না, কোরআনের কথাই ঠিক, সব কিছুই ঘুরে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মুসলমানের জন্য, আর তৃতীয় পর্যায়ে হলো মুত্তাকিদের জন্য। মুত্তাকি এবং মুমিনের মধ্যে একটু ব্যবধান আছে। মুমিন মানে যে ঈমান আনছে, মুমিন মানে যে ঈমান আনয়ন করেছে, আর মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে প্রতিটি কর্মে আল্লাহকে সামনে রেখে কাজ করে, যে আমি যে এই কাজটা করছি এতে আমার আল্লাহকে খুশি হবেন নাকি বেজার হবেন। আল্লাহ বেজার হওয়ার কোনো যদি সংশয় থাকে সেটা সে করে না। যখন দেখি যে না এই কাজটাই আমার আল্লাহ আমার কাছে চাই, তখন সে সেই কাজটাই করে। সে হচ্ছে মুত্তাকি।